হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়ে বড় খবর দেওয়া হলো। কবে থেকে দেওয়া হবে জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তা জানানো হয়েছে। আপনাদের জন্য সুখবর, জুন মাসে দেওয়া হবে অগ্রিম পেমেন্ট। ইতিমধ্যে আপনারা আপনাদের যদি এই মুহূর্তে অনলাইন স্ট্যাটাস লক্ষ্মীর ভান্ডারে চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি। অর্থাৎ বন্ধুরা, পেমেন্ট দেওয়ার কাজ চলছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট কোন জেলার মহিলারা আগাম পাবেন, কারা পরে পাবেন, পাশাপাশি সুখবর নিয়ম পরিবর্তন হয়েছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। তো কোন কোন মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়লো, কারা কারা পাবেন অতিরিক্ত বা ডবল পেমেন্ট জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি একটি খারাপ সংবাদ রয়েছে, বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না। তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না বা আসবে না, পাশাপাশি আরও কি কি আপডেট রয়েছে সমস্তটাই জানানোর চেষ্টা করব। তাই অবশ্যই সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন। গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে এটি আগে আমরা জেনে নিই। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জুনের ফার্স্ট উইকের আগেই, অর্থাৎ ঈদুল আজহারের আগেই কিন্তু পেয়ে যাবেন। 4 থেকে 5ই জুন তারিখের মধ্যেই সবাই পেয়ে যাবেন, যারা নতুন এবং রেগুলার উপভোক্তারা রয়েছেন তারা। কিন্তু যারা নতুন একদম ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছেন বিগত 1-2 মাস হলো, তারা কিন্তু যাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে 10 জুন ঈদুল আজহারের পর থেকে শুরু করে 10 দিন পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে। তো যারা রেগুলার এবং যারা পুরনো ভোক্তারা রয়েছেন তারা ঈদুল আজহারের আগেই 4 থেকে 5ই জুন তারিখের মধ্যেই পেয়ে যাবেন। তবে যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 10 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে। এবং আপনারা যারা নতুন এবং ফ্রেশ মানে একদম এবং রেগুলার উপভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার যেরকম আমরা পান সেরকমই রয়েছে, সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই 1200 রুপিস ঢুকে যাবে। তাহলে নিয়ম যে পরিবর্তন হয়েছে, নিয়ম পরিবর্তন অনুযায়ী কাদের কাদের পেমেন্ট বাড়লো। তো দেখুন, নিয়ম পরিবর্তন অনুযায়ী বিশেষ কিছু মহিলাদের পেমেন্ট বাড়ানো হয়েছে। যেসব মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পায়নি, অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে ঢোকেনি, কেউ 1 মাস কেউ 2 মাস ধরে পায়নি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যেই মহিলারা যত মাসের পেমেন্ট পায়নি 1 মাস 2 মাস, সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বকেয়া বা বাকি হিসাবে কিন্তু দিয়ে দিবে এবার এই আপনাদের জুন মাসে। ফলে বন্ধুরা, যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই অগ্রিম বা অতিরিক্ত পেমেন্ট ঢুকে যাবে। পাশাপাশি বন্ধুরা, জানানো হয়েছে বর্তমানে অনেক সংখ্যক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না নিয়মগুলি লাগু হওয়ার ফলে। তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকবে না চলুন জেনে নিই। তো যে সকল মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে, ধরুন যাদের ব্যাংক অ্যাকাউন্টে KYC আপডেট করা নাই বা ব্যাংক অ্যাকাউন্টে আপনার ব্যাংক সংযুক্তিকরণের ফলে হয়তো IFSC হয়তো পরিবর্তন হয়েছে, আপনি সেটা জানেনই না। তো সেক্ষেত্রে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে। তো যাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না, ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে। এবং জানানো হয়েছে বর্তমানে যেসব মহিলাদের ক্ষেত্রে ব্যাংক মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা যে সকল মহিলারা পাওয়ার জন্য যোগ্য নয় তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। যারা যোগ্য তারাই পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না, জানানো হয়েছে স্পষ্টভাবে। তো বন্ধুরা, এই ছিল কিছু লক্ষ্মীর ভান্ডার রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট যা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটি দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়া গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সারা বেল নোটিফিকেশনটি অন করবেন। ধন্যবাদ, ভিডিওটি লাইক করে দেবেন।